আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই আয়োজনে। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের প্রতিটি রাত্রিতে বারাকাতুস সাহারি এ অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মাগফিরাতের মাস রমাদান সম্পর্কে। মাহে রমাদানে কিভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাব, কোন কোন আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এ বিষয়ে আলোচনা করার জন্য বিজেটিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেমী দ্বীন হাফিজে কোরআন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রহমতের দশক পেরিয়ে গেল, মাগফিরাতের এ দশক, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের একটি মাসকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহু রহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান্নার। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক হচ্ছে ক্ষমা লাভের, আর তৃতীয় দশক হচ্ছে নাজাত পাওয়ার। মাগফিরাত অর্থ কী এবং আমরা কিভাবে মাগফিরাত পাব? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমী দ্বীন মৌলানা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে ক্ষমার কোনো বিকল্প নেই। মানুষের জীবনে চলাফেরা, উঠা বসা, কাজকর্ম বিভিন্ন সময় অপরাধ হয়ে থাকে এবং অপরাধ করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। এই জন্য রহমতের ক্ষমার দুয়ার আল্লাহ পাক উন্মুক্ত রেখেছেন। মাহে রমজান প্রতি বছর পরিক্রমা আমাদের সামনে আসে রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মহান পায়গাম নিয়ে। মাহে রমজান আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আত্মার পরিশুদ্ধ করে, তাকওয়ায় স্বাবলম্বী করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মতো তাকে উপযুক্ত ব্যক্তি হিসেবে গঠন করে। মাহে রমজান আসবে আর যাবে, এমনটির জন্য মাহে রমজানের আগমন নয়। মাহে রমজান শুধুমাত্র এক মাস থাকবে, বাকি 11 মাস এক মাসে প্রশিক্ষণলব্ধ জ্ঞান আমল নিয়ে, প্রশিক্ষণলব্ধ সেই সমস্ত কাজকর্ম নিয়ে বাকি 11 মাসও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাহে রমজানের এগুলো সে আমল করবে। অর্থাৎ ট্রেনিং নিবে এক মাস, চলবে বাকি 11 মাস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজানকে 3 ভাগে বিভক্ত করা। প্রথম ভাগে রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সমৃদ্ধ করেছেন, ভরপুর রেখেছেন। তার মানে হচ্ছে আল্লাহ পাক প্রথম এই দশকে তার বান্দাবান্দিরা যেন অঢেলভাবে রহমত পেতে পারে, বরকত পেতে পারে। এবং মধ্য দশক রেখেছেন মাগফিরাত, ক্ষমার জন্য। কারণ মানুষ গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহ পাক তাকে মাফ করবেন। এবং গুনাহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। গুনাহমুক্ত হয়ে নিষ্কুলুষ মাসুম, বেগুনা মাসুম হয়ে তাকে জান্নাতে প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাগফিরাতকে মধ্য দশক রেখেছেন। এরপরে রেখেছেন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে শেষ দশক মুক্তি লাভের জন্য। এবং সেখানে ইতিকাফ রয়েছে, এবং সেখানে ইতিকাফ আছে, লাইলাতুল কদর আছে, এবং আরও অনেক আমল আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন, যেগুলো বান্দাকে দেবেন, অমূল্য সম্পদ হিসেবে তাকে দেবেন এবং সেগুলো তার জীবনে বাস্তবায়ন করবে। জি মুহতারাম, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। তারপরেও তিনি প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার পড়তেন। ইস্তেগফারের কি বিশেষ মর্যাদা রয়েছে? ইস্তেগফার তো ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থী হওয়া। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুকাররম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একমাত্র মহান ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন, সবাইকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ওয়াস্তাগফিরুহ, আর ক্ষমা প্রার্থনা করো। তাওবা এবং ইস্তেগফার অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ তাওবা করবে, গুনাহ থেকে মাপ চাইবে। ফাইন্নি আতুবুল ইয়াওমা মিআতা মাররা, নবীজি বলছেন আমি দৈনিক 100 বার তাওবা করি। আল্লাহু আকবার। আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নবী, সমস্ত নবীদের যিনি সর্দার,
এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাত সৃষ্টি করতেন না, সেই মহান নবী তিনি বলছেন আমি 100 বার তওবা করি। তাহলে আমাদের মতো গুনাহে জর্জরিত ব্যক্তিরা দৈনিক কত হাজারবার তওবা করা উচিত? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদির এত ফজিলত, এত গুরুত্ব। আদম আলাইহিস সালাম একটা প্রসঙ্গ নিয়ে তিনি বললেন যে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করেছেন, আর আমার উম্মতেরা দাঁড়ানো অবস্থা চলবে, গুনাহ করবে, বসার পূর্বেই যদি সে তাওবা করে সে গুনাহমুক্ত হয়ে গেল। আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু। সেজন্য কোনো গুনাহমুক্ত তওবা গুনাহ মধ্যে করলে নেই, মনে হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। ইবনে মাজার হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 100 বার 100 বার দৈনিক তিনি 100 বার ইস্তেগফার করেছেন। আমাদেরকেও ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। তাওবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু, আল্লাহর দিকে ফিরে আসা। বান্দা কিভাবে আল্লাহর দিকে ফিরে যায়? মহতারাম, আপনার এই রুজু কথা বলছিলেন তাওবার, এখানে একটু সম্পৃক্ত করিয়া, সেটা হচ্ছে তাওবা তখনই হবে যার মধ্যে 3টা উপাদান থাকবে। একটা উপাদান হচ্ছে সে যেই গুনাহটি করেছে সেই গুনাহ স্টপ করে দিবে। 2 নম্বর হচ্ছে সে অনুশোচনা হবে। 3 নম্বর হচ্ছে ইন ফিউচারে সে গুনাহ করবে না বলে সে এরাদা করবে, প্রতিজ্ঞা কসম করবে, আমি আর জীবনে গুনাহ করব না। এই 3টি সমন্বয় তওবা। এই জন্য তওবা করার সময় তাকে অনুশোচনা হওয়া লাগবে, আমি গুনাহ করেছি, কান্নাকাটি করতে হবে, কাকুতি মিনতি করতে হবে। হ্যাঁ, কাকুতি মিনতি করতে হবে। এই জন্য তাওবার আমাদের মনে রাখতে হবে, তাওবা আমরা করব, মনটাকে নরম করে করব। আমরা কার কাছে ক্ষমা চাইব? তিনি আমাদের ক্ষমা করার অধিকার রাখেন। আমরা যার কাছে ক্ষমা চাইব তিনি আমাদের ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাবান্দিরা শোনো, যারা তোমাদের নিজের নফসের উপর জুলুম করেছো, অপরাধ করেছো, যা করা উচিত ছিল না তোমরা সেটা করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রহমত অঢেল রহমত, সীমাহীন রহমত, এখান থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যা করেছো সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমরা মুহতারাম এই মাহে রমাদানে বিশেষ একটি আমল করতে পারি। সে আমলটি হচ্ছে সলাতুত তাসবিহ এর নামাজ। যে সলাতুত তাসবিহ নামাজ আদায় করলে আগের, পিছের, সামনের, পেছনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এ সম্পর্কে বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজের কথা উল্লেখ করলেন। সালাতুত তাসবিহ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বললেন যে আপনি এমন একটি নামাজ আপনি যদি সম্ভব হয় দৈনিক একবার পড়বেন, যদি সম্ভব না হয় আপনি দৈনিক সপ্তাহে একবার পড়বেন, যদি সেটা সম্ভব না হয় আপনি মাসে একবার পড়বেন, সেটা সম্ভব না হলে বছরে একবার পড়বেন, সেটা সম্ভব না হলে জীবনে হলেও একবার পড়বেন। আল্লাহু আকবার। তাহলে এত গুরুত্বপূর্ণ এই নামাজটি, এই নামাজের মধ্যে একটা তাসবিহ পড়তে হয়, 300 বার পড়তে হয় বিভিন্ন অবস্থায়। আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, এই তাসবিহটি আপনি বিশুদ্ধ করে সুন্দর করে বলেছেন। এই তাসবিহটি তাকে 300 বার পড়তে হবে, হিসাব করে প্রতি 4 রাকাতে 75 বার করে হিসাব করে। একটু এখানে একটা বোঝার বিষয় আছে যে আমরা সূরা মুমিনুনে পড়েছি যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে একনিষ্ঠতা, একাগ্রতা। যখন আপনি একটা তাসবিহ পড়বেন তখন আপনার অন্যদিকে মন যাবে না, এক মনে আপনি এটা খেয়াল রাখতে হবে। একটু ছুটে গেলে আপনার সংখ্যা কম বেশ হয়ে যাবে। এবং মুহতারাম আমি আপনার সাথে একটু এখানে শেয়ার করি এই তাসবিহটা কিভাবে আমরা পড়ব। প্রথমেই যখন আল্লাহু আকবার বলে আমরা সানা পড়ব, সানার পর 15 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা ফাতিহা সূরা মিলিয়ে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 25 বার হয়ে গেল। এরপর রুকুতে গিয়ে রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সেখানে 10 বার, এরপরে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে দাঁড়িয়ে সেখানে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পড়ে 10 বার, 2 সিজদার মধ্যখানে 10 বার, দ্বিতীয় সিজদায় গিয়ে তখন আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে 75 বার, 4 75 300। হ্যাঁ, এইভাবে 4 রাকাতে 300 বার হয়ে যাবে। এই যে এখানে কিন্তু খাশিউন শব্দটা আসছে, তুমি একাগ্রতার
নামাজের মধ্যে খুশু যে হওয়া দরকার, এটার মাধ্যমে আমরা অনেকটা আজ করতে পারি। আমরা সালাতুত তাসবিহ নামাজের তসবিহগুলি যখন আমরা পড়ি এক মনে, ঠিক অন্য নামাজগুলোতে আমরা খেয়াল রাখবো সূরা কেরাত পড়ার সময় যেন আমরা এরকম সালাতুত তাসবিহ মতো আমরা এই দোয়াগুলোর মতো আমরা খেয়াল রাখবো, তাহলে আমাদের নামাজের দিকে অন্য মানুষ আমরা হব না। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাহে রমাদানে জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন, আল্লাহ রাসূল জিবরাইলকে শোনাতেন, এবং কোরআনের ফজিলতপূর্ণ কিছু সূরা রয়েছে, সে সম্পর্কে বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। ফজিলতপূর্ণ সূরা, গোটা কোরআন শরীফটা ফজিলতপূর্ণ সূরা দিয়ে ভরপুর। তারপরও কিছু ফজিলতপূর্ণ সূরা আছে, যেমন জুমাবারে, শুক্রবারে সূরা আল কাহাফ পড়া, এটা পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, এবং এটা পড়লে পরবর্তী এক সপ্তাহ তার গুনাহ মাফ হয়ে যাবে, আগের এক সপ্তাহ পরের এক সপ্তাহ তার গুনাহ মাফ। এবং তাবরানী শরীফে এসেছে সূরা আল কাহাফ পড়ে কেউ যদি ইন্তেকাল করে কবরে এই সূরা নূর হয়ে যাবে। হ্যাঁ, এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়া এমন একটি সূরা, অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে কেউ যদি নিয়মিত মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সেই ব্যক্তি কখনো রিজিকের অভাবে নিপতিত হবে না। আল্লাহু আকবার। এবং কেউ যদি সূরা আল মুলক এশার নামাজের পরে আদায় করে, তাহলে সেই ব্যক্তি কখনো কবর আযাব ভোগ করবে না। এইভাবে কতগুলি সূরা আছে। সূরা ইখলাস, আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, সূরা ইয়াসিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমলনামায় 10 খতম কোরআন শরীফে তেলাওয়াতের সওয়াব দান করবেন। এবং কেউ যদি সাকারাতের বিছানা থাকে, মৃত্যুর যন্ত্রণায়, দাদা দাদি, নানা নানি, মা বাবা, সূরা ইয়াসিন যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান কবজটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি কবরে থাকে, সূরা ইয়াসিন যদি পড়ে, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই এই যে বরকতময় এই সূরা, এই মাহে রমাদানে আমরা বেশি বেশি পড়ব। আরেকটি আছে মোহতারাম মুফতি এহসানুল হক মুজাদ্দিদি মোহতারাম, আপনি আরেকটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি, যে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এই একটি আয়াত, ওহুল আলিয়ুল আযীম, এই পর্যন্ত কেউ যদি তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে, সে শুধু মৃত্যু তাকে বাধা দিবে জান্নাতে যাওয়া, মৃত্যু অর্থাৎ মরে গেলেই সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সূরা আয়াতুল কুরসিটা তেলাওয়াত করব। এবং আরও ফজিলত আছে যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হয় নিয়মিত, সেই ঘরে কখনো শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায় না, সেখানে জিন ভূত আসে না। জি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। মুহতারাম, আমাদের মা এবং বোনেরা তারা জানতে চান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যে সকল মহিয়সী নারী, তারা যে তাদের জীবনী পড়লে মা বোনরা যেটা জানেন, যেটা বুঝেন, তারা অনেক আমল করেছেন। মা বোনরা কী কী আমল করতে পারে? প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে 4টি কাজ যদি কোনো নারী করে, সে নারী জান্নাতে যাবে, কোনো দরজা তার জন্য খোলা, উন্মুক্ত থাকবে, কোনো দরজায় কোনো ফেরেশতা বলবে না কেন যাচ্ছ। 1 নম্বর হচ্ছে নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হচ্ছে মাহে রমজানে রোজা রাখবে। 3 নম্বরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত। 4 নম্বরে স্বামীর খেদমত করবে। এই কাজগুলি যদি কোনো নারী করতে পারে, তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে, এবং সে জান্নাতে কোনো ফেরেশতা বলবে না তুমি এখানে যাচ্ছ কেন, এটা তোমার দরজা, এটা বলবে না। অর্থাৎ সকল দরজা দিয়ে সে উন্মুক্তভাবে প্রবিষ্ট হতে পারে। আলহামদুলিল্লাহ। এবং আর কোনো বর্ণনা এসছে যে স্বামীর খেদমত করা, অর্থাৎ স্বামীর এই সেবা করা, স্বামীর কথা অনুগতশীল হওয়া, স্বামীর অবাধ্য না হওয়া, কোনো বর্ণনা এটাও আসছে। যে এই যে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাও তো ইবাদত। হ্যাঁ, নিঃসন্দেহে। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা শুনছি মাগফিরাতের মাস রমাদান সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুহতারাম হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আপনি অনেক সুন্দর করে বলেছেন
আমি বলবো আমাদের যুবক ভাইদেরকে বলুন, অনেক যুবক মদের নেশায় এডিক্টেড, অনেকে গাঁজা খায়, অনেকে ডাইল খায়। যারা এই মদ গাঁজা ডাইলে আসক্ত, তারা কিভাবে আল্লাহর দিকে ফিরতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে তার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই সময় কোনো ছায়া থাকবে না, ওই আরশ আজিমের ছায়া ব্যতিরেকে। সেই মহাভাগ্যবান কারা, সেই মহাভাগ্যবতী কারা? তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবনকালটি ইবাদতে কাটিয়ে দেয়। যৌবনকালে সকল কাজ সম্ভব। অন্যায় কাজ করলে অন্যায় কাজে সে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, আবার ইবাদত করলে ইবাদতের মধ্যে সে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। তাহলে সে অন্যায় কাজ বাদ দিবে, ইবাদতে মত্ত হবে। এই জন্য প্রত্যেক যুবকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোনো সময় যৌবনকালটি বিনষ্ট করা যাবে না। এই যৌবনকালে আপনি যেমনটি বলছিলেন, নেশা যুক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে পড়ে। নেশা এমন একটি জিনিস, তাকে গোটা জীবনকে তিলে তিলে করে শেষ করে দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর আমার মেয়েকে বিয়ে দিব, অমুক ছেলে খোঁজখবর নিয়ে দেখলাম সে নেশা করে। তাহলে বোঝা গেল যে নেশাখোররা ভালো একটা মেয়েও বিয়ার জন্য পাত্রী হিসেবে পায় না। কত ভয়ঙ্কর অবস্থা। এই জন্য আজকে আমরা যুবকদেরকে বলবো, নেশার মতো ভয়াবহ আতঙ্কগ্রস্ত এই জিনিসটি বর্জন করতে হবে। অনেক অফার আসবে, সামান্য থেকে ধীরে ধীরে বড় হয়ে চলে যায়। তাকে মনে রাখতে হবে সামান্য জিনিস গ্রহণ করা যাবে না। নেশা এমন একটি ভয়াবহ, তার জীবনকে বিনষ্ট করে ফেলে। সিগারেট থেকে শুরু করলো, 4-5 জন বন্ধু মহল বসে রইল, এরপরে আরেকদিন বসলো, আজকে এটা খাই, আপনি যেমনটি বলছেন ইয়াবা, বাবা ইত্যাদি, ধীরে ধীরে শয়তান তাদেরকে শয়তানের ধাবিত করে যায়। কারণ শয়তান তো চ্যালেঞ্জ করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। 4 দিক থেকে আক্রমণ করবে, সামনে পেছনে ডানে বামে। শয়তান তো ছাড় দিবে না, কারণ শয়তান জানে এই বনি আদমের জন্য আমার আজকে এই ভয়াবহ অবস্থা হয়েছে, এই দুরবস্থা একমাত্র বনি আদমের জন্য, সুতরাং তাকে আমি জান্নাতে যেতে দিব না। অর্থাৎ যুবক যুবতী যারা, তারা আল্লাহর দিকে ফিরবে, যৌবনকালে বেশি বেশি ইবাদত, যৌবনকালে বেশি বেশি ইবাদত করা হচ্ছে তার দায়িত্ব এবং কর্তব্য। জি মুহতারাম, রোজা রেখে কেউ ফেসবুক চালাতে পারবে না? এখন প্রশ্ন আছেই, রোজা রেখে যদি ফেসবুকে ভালো জিনিস দেখে, খবর আছে, বিভিন্ন এই ভালো জিনিস আছে যেগুলো শিক্ষণীয়, এগুলো দেখতে পাবে, এগুলো দেখা যাবে, অথবা হাদিস দেয়, তাহলে পারবে। কিন্তু যেগুলো চরিত্র বিনষ্ট করে, চোখের রোজা আছে, রোজা শুধুমাত্র না খেয়ে থাকা নাম রোজা না। মাল্লা, আপনি নিশ্চয়ই জানেন যে হাদিসটি, মাল্লা মেদা কওলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। না খেয়ে থাকার নাম রোজা নয়, মিথ্যা ওয়ালা আমালা বিহি, মিথ্যা জাতীয় কর্মকাণ্ড। ফেসবুকের মধ্যে যদি চরিত্র বিধ্বংসী কোনো কিছু এসে যায়, তখন চোখের রোজা নষ্ট হয়ে গেল। যদি ফেসবুকে যদি কর্ণকুহরে একটা বৃষ্টি একটা শব্দ ঢুকে যায়, তার কানের রোজা নষ্ট হয়ে গেল, তার হাতের রোজা নষ্ট হয়ে গেল, কারণ অঙ্গ প্রত্যঙ্গের রোজা নষ্ট হয়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে বান্দা এই বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আমার কাছ থেকে বাঁচার সুযোগ নিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর মেরে দিবেন, তখন তার হাত সাক্ষী দিবে, হে রব্বুল আলামিন আমাকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সে এই কাজ করেছে। কান সাক্ষী দিবে, হে রব্বুল আলামিন আমাদের বৃষ্টি গান শুনেছে। চোখ সাক্ষী দিবে, হে রব্বুল আলামিন আমাকে দিয়ে বৃষ্টি জিনিস দেখেছে, আস্তাগফিরুল্লাহ, দৃষ্টিমান করেছে, সে দৃষ্টি নিক্ষেপ করেছে। পা সাক্ষী দিবে, হে রব্বুল আলামিন অন্যায়কারী হিসেবে অন্যায় কর্মকাণ্ড যাওয়ার জন্য আমাকে সে ব্যবহার করেছে। সুতরাং মাহে রমজানে ফেসবুক দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভালো জিনিস দেখা যাবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ ফেসবুক অনেক ভালো জিনিস আছে, ইউটিউবে ভালো জিনিস আছে। এই যে আমরা আজকে অনুষ্ঠানটি, বিজয় টিভি অনুষ্ঠানটি ফেসবুকে যাবে, মানুষ দেখবে, সব পাবে, শিক্ষণীয় জিনিসগুলো সে দেখবে, জানবে, জ্ঞান অর্জন করবে, ইউটিউবে যাবে। সুতরাং এই জন্য আমরা দেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। ফেসবুক এবং ইউটিউব
দেখার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন ইসলামী করব। যদি হয় সেটা জায়েজ হবে, অনইসলামিক হলে সেটা হ্যাঁ, হারাম হবে। হ্যাঁ, হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ, মাগফিরাতের মাস রমজান, এই রমাদানে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত তখনই পাবো যখন প্রভুর সান্নিধ্যে আমরা যেতে পারবো ঈমান এবং আমলের মাধ্যমে। আমাদের নিয়ত হতে হবে সহিহ। জি, আজকে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত টিভি সেটের সামনে বসে মাগফিরাতের মাস রমাদান সম্পর্কে আজকের আলোচনাটি উপভোগ করলেন। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দাকে ক্ষমা করতে। নামাজের মাধ্যমে আল্লাহ ক্ষমা করেন, রোজা সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর ক্ষমা অর্জিত হয়, জাকাত আদায়ের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়া যায়, হজ আদায়ের মাধ্যমেও আল্লাহর ক্ষমা পাওয়া যায়, উমরা আদায়ের মাধ্যমেও আল্লাহর ক্ষমা পাওয়া যায়। কোনো কিছু যদি না করতে পারি, একজন রোজাদারকে সাহরি খাওয়াবো, ইফতার করাবো, এর মাধ্যমেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা পাবো। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে আমরা সে দোয়া, সে ফরিয়াদ, সে প্রার্থনা করি, সুখে শান্তিতে থাকুক বিশ্বের প্রত্যেকটি জনগণ, সুখে শান্তিতে থাকুক মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্ব। যারা অন্ধকার কবরে, আল্লাহ তাআলা তাদের কবরের সকল আযাব মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাবার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিন। দেখা হবে আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভিতে। এ সময় আমরা আবার উপস্থিত হব, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।